রমজানকে কেন্দ্র করে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী KM শাহাবুদ্দিন শিহাব। শিহাব, লোকসান নিয়ে কি বলছেন হোটেল মালিকরা, কি তথ্য আছে জানাবেন? জি ধন্যবাদ। শুনশন নীরবতা কিন্তু বিরাজ করছে সাগরকন্যা কুয়াকাটার যে পর্যটন যে স্পট গুলো রয়েছে দীর্ঘ যে 15 থেকে 16 দিন যে পবিত্র রমজান মাস, সে 15 থেকে 16 দিনই কিন্তু একেবারেই পর্যটক শূন্য হয়ে পড়েছে। গত বছরের রমজান মাসে কিছুটা পর্যটক থাকলেও এবছর কিন্তু একেবারেই ভিন্ন। কোনো পর্যটক নেই। হোটেল মোটেল থেকে শুরু করে কুয়াকাটা সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী সহ কুয়াকাটার যে পর্যটন সংশ্লিষ্ট 16টি ব্যবসা রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। একটু যদি দেখাই আপনি দেখবেন কুয়াকাটা সৈকতের যে সকল চটপটির দোকান, প্রায় অর্ধশত চটপটির দোকান, সেটা কিন্তু একেবারেই বন্ধ। চটপটির পাশাপাশি কুয়াকাটাতে প্রায় আবাসিক হোটেল রয়েছে 200। কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেটের যে দোকানগুলো, ক্ষুদ্র ব্যবসায়ী, ফটোগ্রাফার সহ শুরু করে সবার কিন্তু শুনশন নীরবতা। সবাই কিন্তু যার যার মতো ব্যস্ত সময় পার করছেন, কিন্তু পর্যটক না থাকার কারণে কেউ বাড়ি ফিরে গিয়েছেন, কেউ বা বাড়িতে অবসর সময় পার করছেন। এবং এতে করে কুয়াকাটার যে সকল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী বা ব্যবসায়ী নেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ যে রমজান মাসে তাদের তেমন পর্যটক না থাকার কারণে তাদের প্রায় 100 কোটি টাকার কিন্তু লোকসান হবে বলে তারা আশা করছেন। ইতিমধ্যে তারা ধারণা করছেন যে 15 থেকে 16 দিনে তাদের প্রায় 60 থেকে 70 কোটি টাকার লোকসান হয়েছে, এবং বাকি যে কয়েকদিন রয়েছে সেগুলো মিলিয়ে প্রায় 100 কোটি টাকার লোকসান হবে। তবে আশার বাণীও তারা আমাদেরকে দিয়েছেন এবং সেভাবে তারা প্রস্তুতিও নিয়েছেন যে সামনে যে পবিত্র যে ঈদুল ফিতর আসতেছে, সেই ঈদকে ঘিরে তাদের কিন্তু নানান আয়োজন রয়েছে। এবছর তারা ঈদ উপলক্ষে হোটেল মোটেল গুলোতে বিশেষ আকর্ষণ থাকছে। তাদের মোটেল গুলোর যে রুম গুলো, সেখানে বিশেষ ছাড় থাকবে। সব মিলিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন যে তাদের যে লোকসান, যে ঈদকে ঘিরে যে ছুটি থাকবে, সেই ছুটিকে কেন্দ্র করে যে লক্ষাধিক পর্যটক আসবে এবং পর্যটক আসার সাথে সাথে তাদের যে লোকসান, সেই লোকসানগুলো তারা কাটিয়ে উঠতে পারবেন বলে তারা আশা করছেন। তো কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পর্যটক শূন্য অবস্থায় রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এ বিষয়ে